তো দেখুন এখন কিন্তু আমরা সকলেই কম বেশি ফোনপে গুগল পে ইউজ করে থাকি। তো আপনার যে ফোনপেটা আছে তার সেই ফোনপের যে পিনটা আছে সেটা হয়তো কেউ দেখে ফেলেছে, কিংবা আপনার এটা অনেক দিন হয়ে গেছে বলে পিনটা চেঞ্জ করতে চাইছেন। কী করে চেঞ্জ করবেন চলুন দেখে নিই, 2 সেকেন্ডে চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিওটিকে অবশ্যই সেভ করে রাখুন। তো দেখুন আপনি আপনার ফোনপের পিন চেঞ্জ করার জন্য সবার প্রথমে চলে আসবেন আপনার ফোনপেতে। আপনার ফোনপেতে চলে আসলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পাবেন এখানে ম্যানেজ পেমেন্ট বলে একটি অপশন, তার ডান দিকে থাকবে ভিউ অল। এই ভিউ অলে ক্লিক করে দেবেন। এই ভিউ অলে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশন খুঁজে পাবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টসে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড আছে, যদি 2-3টা থাকে, আপনি যেই ব্যাঙ্কে চেঞ্জ করতে চান সেই ব্যাঙ্কের উপরে ক্লিক করবেন। আমার এসবিআই আছে, আমি এসবিআই উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ইউপিআই পিন চেঞ্জ, এখানে চেঞ্জ লেখা আছে, এই চেঞ্জের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন এখানে কী লেখা আছে, এন্টার 6 ডিজিট ওল্ড ইউপিআই পিন। আপনার যে পুরনো পিনটা আছে সেটা আপনাকে এন্টার করে দিতে হবে। আমি এখানে আমার পুরনো পিনটা এন্টার করে দিচ্ছি। এন্টার করে দিয়ে ডান দিকে ওকে আছে, এই রাইটে আপনাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কি বলছে, এন্টার 6 ডিজিট নিউ পিন। তো এইখানেই আপনি আপনার নতুন 6 ডিজিট নিউ পিনটা দিয়ে ওকে করলেই কিন্তু আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।